বিরতির পর ফিরে আসলাম। ইতিমধ্যে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, কিন্তু রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি বার্তা। রাম মন্দির উদ্বোধনে তারা যাবেন না। এআইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। দলের দক্ষিণের লবির চাপের কারণেই কি এই সিদ্ধান্ত? ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে রাম মন্দির কার্যত বিজেপি এবং আরএসএস এর প্রজেক্ট, এবং সেই জায়গাতে সেই ইভেন্টে উপস্থিত থাকবেন না কংগ্রেস, এমনটাই বক্তব্য, এমনটাই মত প্রকাশ করেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে, সরাসরি নিউজ ভ্যানগার্ডের টেলিফোন লাইনে জুড়ে গেছেন রানীশ্রী রায়, এআইসিসি নেত্রী। রানীশ্রী দেবী, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। হ্যাঁ, থ্যাংক ইউ। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, কিন্তু সেই অনুষ্ঠানে কংগ্রেস যাবে না। কেন আপনারা এই বিশেষ অনুষ্ঠানকে বয়কট করছেন? দেখুন, রাম মন্দির উদ্বোধন, দেশের অনেক জায়গায় রাম মন্দির আছে, কিন্তু এই রাম মন্দির উদ্বোধনকে হিন্দুত্ব একটা এজেন্ডা হিসেবে নরেন্দ্র মোদী ও তার দলবল বিজেপি এটা করতে চাইছে। আসলে একটা মেগা শোয়ের আয়োজন করতে চলেছে বিজেপি। আসলে সামনে এই 2024-এর লোকসভা নির্বাচন আসছে, তো তাই নির্বাচন জয়ের স্বপ্ন দেখছে। তাই মোদীর তৃতীয় ইনিংসকে নিশ্চিত করতে এটাকে এই তুরুপের তাসটাকে খেলা হচ্ছে। দেখুন, দিন যতই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন যতই এগিয়ে আসবে, ততই বিজেপির এই প্রচার আরো বিকট হয়ে উঠবে। লক্ষ্য একটাই, যে যেন তেন প্রকারে ভোটের আগে অযোধ্যায় যেন রাজনীতির একটা তীর্থক্ষেত্র হয়ে ওঠে। কোথায় গেল এখন মোদিজির $5 লক্ষ কোটি অর্থনীতির প্রতিশ্রুতি? কোথায় গেল চন্দ্রযানের সাফল্য? কোথায় গেল G20 সম্মেলনে মোদিজি নিজেকে যে বিশ্বগুরু হিসেবে তুলে ধরেছিলেন, সেই সব কোথায় গেল? সব পিছনের সারিতে এখন চলে গেছে। এখন এই আর কোনো কিছু বিজেপিকে, মোদীকে বাঁচাতে পারবে না, এটা তারা জেনে গেছে, এবং সেই জন্যই এই উদ্বোধনকে হিট করাতেই হবে, এই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে। আর এদিকে কংগ্রেস, দেখুন কংগ্রেস কি চাইছে? কংগ্রেস বলতে চাইছে যে রাম মন্দির উদ্ঘাটনের পর কি হবে, দেশের অর্থ ব্যবস্থা, চাকরিহীনতা, দেশে কিভাবে এখন ইনফ্লেশন বেড়ে গেছে, বাংলাদেশ সমেত প্রতিবেশী দেশগুলোর সাথে ইকোনমিক পলিসি, ফরেন অ্যাফেয়ার্স এর সাথে অন্য ব্যাপারে অন্য দেশের সাথে সম্পর্ক, এইসব ব্যাপারগুলোতে মন দিলে অনেক ব্যাপারটা ভালো হতো। কংগ্রেস প্রত্যেকটা উৎসবে কংগ্রেস বিশ্বাস করে যেখানে সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, আপনারাই তো জানিয়েছিলেন যে এই রাম মন্দির বিজেপি কোনোদিনই করতে পারবে না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে রাম মন্দির তো হলো এবং তা উদ্বোধন হতে চলেছে। সেই জায়গাতে কংগ্রেসের আপত্তি কিসের? আপনারা কি কোথাও সংখ্যালঘু ভোটকে ভয় পাচ্ছেন? না, দেখুন, নির্বাচনের আগে দেশে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি, মোদিজি এবং তার দলবল, এবং সেই জন্য কংগ্রেস কখনো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। একটা কথা হচ্ছে যে রামচন্দ্র শুধুমাত্র বিজেপির একা সম্পত্তি, তাদের পেটেন্ট নেওয়া আছে তা তো নয়। এখানে রামচন্দ্র মানে মহাত্মা গান্ধী কি বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন যে তিনি স্বাধীনতা আন্দোলন ও রাম নামকে অবলম্বন করে দেশের স্বাধীনতা একটা জোয়ার আনতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন ঈশ্বর এবং আল্লাহকে একসাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন রাম নামকে অবলম্বন করে সকল ধর্মের, সকল ভাষাভাষীর মানুষরা যাতে এক প্ল্যাটফর্মে আসে, তাদের সুমতি ফিরে আসে। কিন্তু কোনো একা কোনো রাজনৈতিক দলের নয়, একা কোনো দেশের নয়, একা কোনো ধর্মের নয়। এটা একটা আইডিয়া, মানব কল্যাণের জন্য একটা সংবিধান, যা মানব কল্যাণের জন্য একটা সংবিধান। শুধু অযোধ্যার রাম মন্দিরে ধক্কা নিনাদে তাকে আঁকড়ে ধরে তার সারসত্যটুকু মানুষের কাছে তো পৌঁছে দেওয়া যাবে না। কিন্তু এই জায়গায় প্রশ্ন আসছে যে তাহলে আপনারা কেন বিকল্প কোনো ডেট রাখলেন না ট্রাস্টের কাছে? না, দেখুন, আমাদের তো এই কংগ্রেসের ন্যায় যাত্রা শুরু হচ্ছে
ভারত জোড়ো ন্যায় যাত্রা এই সেকেন্ড ফেজ, এই যে সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে, সেখানে আমরা দেশের অর্থ ব্যবস্থা, চাকরিহীনতা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া প্রভৃতি জিনিসের উপর আমরা, এবং অবশ্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যতা বজায় রাখা, এইসবের উপর আমরা জোর দিয়েছি। এবং সেই জন্যই অরুণাচল টু গুজরাট অব্দি পূর্ব থেকে পশ্চিম এই যাত্রা শুরু হচ্ছে 14ই জানুয়ারি। দেখুন, সারা দেশে এই রাম মন্দির প্রতিষ্ঠার আমরা একটা কথা বলছি যে এই প্রথম যে কোনো রাম মন্দির দেশে তৈরি হচ্ছে তা তো নয়, সারা দেশে অসংখ্য রাম মন্দির আছে। সে ভারতেও যেমন আছে, দক্ষিণ ভারতেও অসংখ্য রাম মন্দির আছে, সেগুলো মানুষ দেখতেও যায়, গোটা ভারতবর্ষের মানুষজন দেখতে যায়। তামিলনাড়ুতে আছে, তেলেঙ্গানায় আছে, কেরালায় আছে, বিভিন্ন জায়গায় আছে, আন্ধ্রাতে আছে, সব জায়গাতে আছে, বিহার, উড়িষ্যা, দেবী, আপনারা যেহেতু ভারত ন্যায় যাত্রা যে শুরু হতে চলেছে তারপরে কি আপনারা এই রাম মন্দিরে যাবেন? আপনারা কি এমনটাই ভাবছেন? কারণ আপনিই বলেছেন যে রাম সকলের দেবতা, সেই জায়গায় দাঁড়িয়ে বয়কট তো আর শেষ কথা হতে পারে না। এই রাম মন্দিরে দেখুন, এই রাম মন্দিরে রামের বাসস্থান বা অবস্থান, সেটা আমরা কখনো এটা মনে করছি না। আবহমান কাল ধরে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন রাম মন্দির, তারপরে ধরুন বীর রাঘব মন্দির, তারপরে গুজরাট টেম্পলে, সেখানেও রাম মন্দির নয়, নারায়ণের মন্দির ইত্যাদি যে মন্দিরগুলো রয়েছে, বিহারেও রয়েছে। এই সমস্ত মন্দিরগুলো তো সারা বছরই আমাদের কংগ্রেসের লোকেরাও যেমন যাচ্ছে, আমাদের বিজেপির লোকেরাও যাচ্ছে, সবাই যাচ্ছে। এইটাকে হাইলাইট করা হচ্ছে জাস্ট এতদিন দীর্ঘ 10 বছরের ব্যর্থতাকে, বিজেপি তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য এই 24-এ যে ইলেকশনে হিন্দুত্ব এজেন্ডা ধক্কানিনাদ করাতে, একটা ভিন্নরা পেটানোর জন্য এইটাকে আবার এজেন্ডা করে আবার এগিয়ে চলেছে। এইটাতে অতএব এই ধরনের প্রচার সর্বস্ব একটা ফাঁকা ইয়ের মধ্যে যাওয়ার তো কোনো অর্থ হয় না, না, মিনিংলেস একটা। বেশ, অনেক ধন্যবাদ রানীশ্রী দেবী আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ডের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলছিলাম এআইসিসি নেত্রী রানীশ্রী রায়ের সঙ্গে। কার্যত রাম মন্দির উদ্বোধন, সেই উদ্বোধনে থাকবেন না কংগ্রেস, এমনটাই কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই প্রসঙ্গে কথা বলেছিলাম এআইসিসির নেত্রীর সঙ্গে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।